আপনার বাড়ির সামনে আপনার মা দুঃখী বিদায় নিয়ে কবরস্থ হয়েছে, আপনার বাবা দুঃখী কবরস্থ হয়েছে। যেই মা আপনার জন্য কতক্ষণ পর্যন্ত না আপনি আছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আছেন ততক্ষণ না আপনার মা খায় নাই, সেই মা দুঃখী আপনার উঠানের মধ্যে শুয়ে আছে। আপনার কাছে জানতে চাই, আজও পর্যন্ত কি খবর নিতে পারছেন এই মা কি খেয়েছে? পারছেন কি? পারেন নাই। আজও পর্যন্ত খবর নিতে পারেন নাই আপনার বাবা কেমন আছে, আজও পর্যন্ত খবর নিতে পারেন নাই এই মুফতি তোফাজ্জল আজাদের নানা দাদা কেমন আছে কবরের মধ্যে কেউ খবর নিতে পারে নাই। ও বন্ধু, তাই বলি এমন এক সময় আসবে আপনি থাকবেন না, ইচ্ছা করলেও কোরআনের আলোচনা শুনতে পারবেন না। এমন এক সময় আসবে ইচ্ছে করলে আপনি তোফাজ্জল আজাদের মুখ থেকে আলোচনা শুনতে পারবেন না, মানার জন্য একটা মন মানসিকতা তৈরি করতে পারবেন না। দোকানদার ভাইয়েরা, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা আজকের জন্য দোকানটা বন্ধ করেন, যদি সম্ভব না হয় কানটা মাহফিলের মাইকের দিকে লাগিয়ে দেন। কারণ আপনারা কিয়ামতের ময়দানে যত প্রশ্ন না করতে পারেন, তোফাজ্জল আজাদী আমাদের জন্য কিছু বলে নাই। ও মা বোনেরা, তোমরাও যাতে কিয়ামতের ময়দানে না বলতে পারো তোফাজ্জল আজাদী আমাদের জন্য কিছু বলে নাই। ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা যত না বলতে পারেন তোফাজ্জল আজাদী আমার জন্য কিছু বলে নাই। তা আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন নাজিল করেন। ইয়াসিন হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আয়াত হচ্ছে 83টি আর সূরা নম্বর 36। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসিন বলেছেন, কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা নাজিল করেছেন, এই সূরা কুরআনুল কারীমের মধ্যে দুটি ভাগে ভাগ হয়েছে আয়াতে কারিমা। একটা হচ্ছে মুহকামাত আর একটা হচ্ছে মুতাশাবিহাত। একটার অর্থ আমরা জানি আর একটা অর্থ আমরা জানি না, একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে ইয়াসিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সম্বোধন করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে কাবির এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসিন দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীর নাম ধরে ডাক দিয়েছেন কিতাবের মধ্যে, কিন্তু আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একবারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবারের জন্য আল্লাহর নবীকে আল্লাহর নাম ধরে ডাক দেন নাই। কোথাও বলেছেন তোহা, কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির। সুবহানাল্লাহ পড়বেন না? তাফসীরে কাবিরের মধ্যে আছে ইয়াসিন, এই সিন দ্বারা আল্লাহর নবীকে 5টি মিনস করা হয়েছে, 5টি অর্থ করা হয়েছে। প্রথম অর্থ হচ্ছে সিন দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর নবীকে সাইয়্যিদুল বাশার বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়্যিদুল বাশার অর্থাৎ মানুষের সাইয়্যিদ, নেতা। সুবহানাল্লাহ পড়বেন না? যদি কোনো ব্যক্তি বলে আমি মানুষ, যদি কোনো প্রাণী বলে আমি মানুষ, যদি কোনো জাতি বলে আমি মানুষ, তাহলে তাকে আল্লাহর কোরআনুল কারীমের অনুসরণ করে কোরআন যদি মানে, কোরআন বলে, তাকে নেতা মানতে হবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বলি আমার নেতা আপনার নেতা বিশ্ব নবী, আমার নেতা আপনার নেতা। হইল না ভাই? জোরে বলেন। আমার নেতা আপনার নেতা, আমার নেতা তোমার নেতা, সকল মানুষের নেতা। ও ভাইরা আমার, সাইয়্যিদুল বাশার বোঝা গেল সমস্ত মানুষের জন্য নেতা, সমস্ত মানুষের জন্য আইডল, সমস্ত মানুষের জন্য আদর্শ আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু তাফসীরের মধ্যে ঢুকে গিয়েছি অলরেডি ইনশাআল্লাহ। আপনারা কেউ কান এদিক সেদিক নেবেন না ভাই, এটা শিক্ষণীয় বিষয়, এটা একটা ক্লাস, এটা একটা শ্রেণী। এখান থেকে আপনি যদি শিখতে পারেন ইনশাআল্লাহ তাআলা আজীবন আপনি মনে রাখতে পারবেন। তাহলে বোঝা গেল মানুষের নেতাকে বিশ্বনবী। যদি কোনো ব্যক্তি মনে করে আমি মানুষ না, আমি হচ্ছি নবী, তাহলেও তাকেও নেতা মানতে হবে বিশ্বনবী মুস্তাফা। তার মানে হচ্ছে
সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সুবহানাল্লাহ পড়বেন না? যদি কয় আমি নবী না, নবীর থেকে আমার ক্লাস এক ধাপ উপরে, আমি মানুষ, আমি নবী, আমি রাসূল, আল্লাহ বলেন কাজ হবে না। সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত রাসূলদের রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা ভাই, আপনি কি একটু জোরে আল্লাহর তাকবীর দিলে আপনার সমস্যা আছে নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিসিটিভি দ্বারা এটা ভিডিও ফুটেজ করতেছেন। বলবেন হুজুর আবার কি কয়, আবার আল্লাহর কাছে সিসিটিভি থাকে কেমনে? আরে ভাই, বাংলাদেশ থেকে স্যাটেলাইট পাঠাইলে যদি সেই স্যাটেলাইট দিয়ে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করা যায়, দেখা যায় কোথায় হাঁটছে কে, কে কি চুরি করছে, কে কি করছে, সবকিছু বোঝা যায়, ধরা যায়, তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ কি আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা দিয়েছেন। ও বান্দা, তুমি কোথায় যাও, কি করো, সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। শুধু তাই নয় রে বান্দা, আপনি যদি জোরে আল্লাহু আকবার বলেন, হাত জাগাইতে বললে হাত বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ একটু ব্যাক প্লে করবে, মানে পিছনের দিকে আপনাকে টেনে টেনে দেখানো হবে, বান্দা ওই যে কিওর ভাঙা জামি মসজিদের মধ্যে তুমি হাত জাগাইছিলে, আপনি একটু হাত জাগান, একটু হাত জাগান, একটু হাত জাগান, ওই যে হাত জাগাইছিলে নামান হাত, এই হাতের মধ্যে তোমার হাতটা ওই যে দেখছি, ওই যে আবু বকর, ওই যে মুফতি তোফাজ্জল আজাদী, ওই যে আব্দুল মাজেদের হাতটা আমি দেখেছি, সেদিন তুমি ওয়াদা দিয়েছিলে, ও বান্দা তুমি যেহেতু ওয়াদা দিয়েছিলে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আজকে যে হাতটা নাড়া দিলাম, হাতটা জাগালাম, এই সূরা ইয়াসিনের মধ্যে 65 নম্বর আয়াতের মধ্যে আমার প্রভু, আমার মালিক আমাকে যে সৃষ্টি করেছেন, আমার হায়াত যার হাতে, আমার মওত যার হাতে, উনি বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরো জোরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও বান্দা, কিয়ামতের ময়দানটা যখন হয়ে যাবে, দুনিয়ার কোনো শক্তি সেখানে প্রয়োজ্য হবে না, প্রয়োগ হবে না, দুনিয়ার কোনো টাকা থাকবে না, পয়সা থাকবে না, তোমার নেতা থাকবে না, নেত্রী থাকবে না। আবার কোন যে নেতার কথা কইলেন হুজুর, নেতার নেত্রীর কথা কইলে তো বিশাল বিপদ আছে না নাই? ও বন্ধু, তোমার শক্তি থাকবে না, তোমার টাকা থাকবে না, তোমার পয়সা থাকবে না, তোমার ধন সম্পদ থাকবে না, 100 কোটি নয়, হাজার হাজার কোটি টাকার মালিক তুমি যদি হও, ঢাকার মধ্যে একটা বাড়ি নয়, ঢাকার মধ্যে প্রায় 5টা বাড়ির মালিক ছিল। ওই কয়েরিয়া ময়দানের মধ্যে আমি যখন ইমামতি করি, আমার সামনে ওনার লাশটা নিয়ে আসছে কাঠের খাটিয়ার মধ্যে। শিক্ষণীয় বিষয় একটু শিখবেন। কাঠের খাটিয়ার মধ্যে আনার পর আমি বললাম, ও বন্ধু, কাঠের খাটিয়া কেন? এত সুন্দর স্টিলের খাটিয়া আমার আছে, এই স্টিলের খাটিয়া থাকতে আপনি কেন কাঠের খাটিয়া আনছেন? ওনার ভাই বলতেছে, হুজুর ওনার আত্মীয় স্বজন আহলেরা বলতেছে, ওনার শরীর দিয়ে অনবরত এমন ভাবে প্রয়োজন জড়ছে যে ওনাকে কাঠের খাটিয়া থেকে ওনাকে এই খাটিয়া উঠানোই সম্ভব নয়, ওনাকে কাঠের খাটিয়া সহ মাটির মধ্যে করস্থ করা হবে। তখন আমি বললাম, আয় হায় আফসোস, আফসোস, দুনিয়ার টাকা পয়সা 8 তলা পর্যন্ত কয়েকটা বাড়ি ওনাকে যদি কাঠের খাটিয়ার মধ্যে থেকে সরাসরি রাখতে হয়, আমি তোফাজ্জল আজাদীর বাড়ি তো একটাও নাই। আল্লাহ, আমাকে আপনি কোথায় রাখবেন? আল্লাহ, যার একটা বাড়িও নাই তার কোথায় রাখবেন? বলতেছিলাম, বন্ধুরা আমার, ওই কিয়ামতের ময়দানে কোনো শক্তি চলবে? কোনো টাকা পয়সার বাহাদুরি থাকবে? কোন নেতার বাহাদুরি থাকবে? কোন অট্টালিকার বাহাদুরি থাকবে? কোন হিংসুকের হিংসা চলবে? চলবে না। সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ ময়দান, তুমি যেই হাত দিয়ে আরেকজনকে অন্যায় ভাবে থাপ্পড় মেরেছো, কিয়ামতের ময়দানে এই হাতটা সাক্ষ্য দিয়ে দিবে তোফাজ্জল আজাদী অন্যকে অন্যায় ভাবে থাপ্পড় দিয়েছিল। তুমি যে হাত জাগিয়ে নাড়িয়ে দেখিয়েছিলে তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে, তুমি মানতে রাজি কোরআনের আইন, তুমি মানতে রাজি কোরআনের আইন, কোরআন দিয়া দেশ চলবে এটা মানতে রাজি, কোরআন দিয়া সমাজ চলবে এটা মানতে রাজি, কোরআনের মধ্যে যা কিছু আছে জীবনের মধ্যে তুমি বাস্তবায়ন করবে এটা মানতে রাজি। তুমি হাত জাগিয়ে দেখেছিলে, এই হাতটা কিয়ামতের ময়দান আল্লাহর সাথে সাক্ষ্য গ্রহণ করবে, কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? হাতটা কথা বলবে, আল্লাহ গো, আমি তোফাজ্জল আজাদীর হাত, তুমি আল্লাহ তোফাজ্জল আজাদীকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আয় প্রভু মালিক, তোফাজ্জল আজাদী হাত দিয়ে কোরআন ধরেছে, তোফাজ্জল আজাদী নয়, তোফাজ্জল আজাদীর কথা শুনে তার ভক্তবৃন্দরা কোরআন পড়েছে। আজকে আমি যার হাত, তাকে তুমি মাফ করে দাও। এই পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলের মধ্যে ঢুকেছো বন্ধুরা আমার, এখনো যারা এই কেউরভাঙা বাজারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন ওস্তাদ তো ভালোই লাগে, শুনবো কি শুনবো না, আমি বলে আস্তে করে হেঁটে এই মাহফিলের মধ্যে ঢুকে যান। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার দিয়ে বললাম, কিয়ামতের ময়দানে আপনার যদি ইমানটা বিন্দু মাত্র থাকে, এই পা আল্লাহকে সাথে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ গো, আমি অমকের পা, অমক আমাকে দ্বারা হেঁটে হেঁটে কেউরভাঙা বাজার থেকে আস্তে করে মাহফিলের মধ্যে ঢুকে তাফসীরে কোরআন শুনেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবাইরা আমার, তাহলে বোঝা গেল শক্তি থেকে আমাদের ময়দানে কোনো কাজ হবে হবে না। তাহলে নেতা মানতে হবে কাকে? জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী। জোরে বলেন। এখনই বলে গেছেন আপনারা, নেতা কে? বিশ্ব নবী। কারণ বিশ্বনবী নেতা কেন হবেন না? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। একদিন ওনার চাচা বলতেছে, ভাতিজা তুমি কি পারো? ভাতিজা, আমার মুঠার মধ্যে কি আছে, তুমি কি পারবা আমার মুঠার মধ্যে বলতে? এবার আপনার কাছে আমি প্রশ্ন রাখি, মুঠার মধ্যে ছিল পাথর। কি ছিল? পাথর। এখন আবু জাহেল তো জানে যে ওনার হাতের মধ্যে নিয়েছে কি? পাথর। মাটি নিয়ে নিলে না হয় একটু ভিজা মাটি, এর থেকে কথা বলতে পারে, পাথর থেকে তো কথা আসার কথা নয়। এবার যখন এই কথা বলল, তখন এই আল্লাহ নবী একটু চিন্তা করলেন, আমি যদি ওনার মুঠার মধ্যে যা কি যাই থাকুক, আল্লাহর কাছে যদি প্রার্থনা করি, পাথরের কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার বলে আল্লাহ নবী চিন্তা করলো, ঠিক আছে আমি বলবো না, দেখি পাথরে কি বলে। এবার চাচাকে বলে, চাচা আবু জাহেলকে বলে, আমি বলবো না, আপনার হাতের মধ্যে যা আছে সেটাতেই যদি বলে দেয় তাহলে আপনি কি মানবেন? বলে আবু জাহেলের চিন্তা, এই পাথরে তো কোনোদিন কথা বলবে না। আমি আপনার কাছে প্রশ্ন রাখি, পাথরে আপনার সাথে কথা বলবে না, আমার সাথে কথা বলবে না, কিন্তু বিশ্বনবী মোস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলবে কি বলবে না? শুধু পাথর কেন, আল্লাহর নবী এই শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা দিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। কোন দিকে ওয়াজে যাব? যেদিকে যাই শুধু বাড়ে আর বাড়ে। আজকে আর এতদিকে বাড়াতে যাব না। ইয়াসিন এই শব্দটার তাফসীরটা শুনেন শুধু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচার মুঠার মধ্যে কে আছো একটু পরিচয় দিয়ে দাও। চাচার মুঠার মধ্য থেকে জবাব এসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল আশ্চর্য হয়ে গেল, পাথরে কথা বলে, এটা কেমনে সম্ভব? পাথরে কথা বলে? এ মুহাম্মদ, এটা তোমার জাদু। কারণ আবু জাহেলও জানতো যে মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওনার
ওনার বাদশাহী শেষ হয়ে যায়, ওনার রাজত্ব শেষ হয়ে যায়, ওনার গদি থাকে না। এই জন্য শুধু উনি নবীকে নবী মানতে পারে নাই, ওনার গদি টিকানোর জন্য এখনো যারা গদি টিকানোর জন্য নবীর অনুসরণ আদর্শ অনুসরণ করবে না, অনুকরণ করবে না, আমি মনে করব ওরাও সেই আবু জাহেলের ভাইরা। ভাই ঠিক কিনা জোরে বলেন। আমি মনে করব আল্লাহর নবীর হাদিসের বাণী, আল্লাহর কোরআনের বাণী মসজিদের মেম্বার থেকে উচ্চারিত হবে, একটু বাধাগ্রস্ত হবে না। যারা বাধা দিবে আমি মনে করব তারাই এই নব্য আবু জাহেলের ভাইরা। ভাই ঠিক কিনা জোরে বলেন। গত পরশু দিনে আমার দেশে আমার একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে ছিল 3 বারের কারি স্বর্ণ পদক প্রাপ্তকারী শামীম ওসমান সাহেব। উনি কথা বলেছিলেন জালেমদের জুলুম নিয়ে। যখন কথা বলেছেন তখন 2 জন লোক আমার অগোচরে দুটো কথা বলেছে, আমি শুনি নাই, পরবর্তীতে আমি শুনতে পেরেছি। আমি বলেছি এই ইসলাম রক্ষার জন্য, আলেম ওলামাদের রক্ষার জন্য প্রয়োজন বোধে আমি তোমার জানাজানি শহীদ হতে রাজি আছি, তারপরেও কোরআন এবং হাদিসের অবমাননা হবে এটা আমি চাই না, হতে দেব না, দেব না, দেব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। এই কোরআনের বাণী প্রচার করার জন্য যদি চাকরি যায়, এই কোরআনের বাণী প্রচার করার জন্য যদি আমার জীবন যায়, এই কোরআনের বাণী প্রচার করার জন্য যদি আমার সম্পদ যায়, যাই কিছু যাক, এমনকি জীবনটা যদি চলে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা এই কোরআনের জন্য কতল হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, ওরা মৃত্যুবরণ করে না, ওরা জীবিত। আমি জীবিত নয় শুধু, আমি ওদেরকে রিজিক দিয়ে থাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেব ভাই। এই যে কোরআনের জন্য জীবন দিলে যে জীবিত, এটার ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। কিছুক্ষণ আগে আমি যে আজাদি, আমার সম্মানিত যে উস্তাদ ছিলেন, শায়েখ ছিলেন, মরহুম মাওলানা আইনুদ্দিন রাহিমাহুল্লাহ, আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, ওনার জীবনে ছিল যে আমি যাতে শহীদ হয়ে যাই। উনি শুধু শহীদের তামান্না করতেন। তো উনি শহীদের তামান্না করতে 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 জানেন, আল্লাহ নবী বলেছেন যারা শহীদের তামান্না করে তারা যদি স্বাভাবিক মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর যদি শহীদের তামান্না ছাড়া কেউ যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু, আল্লাহ নবীর হাদিস। সুতরাং আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহর মৃত্যুর প্রায় 10 বছর পর ওনার কবরটা ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পর এই গত বছর ওনার কবরটায় দেখা গিয়েছে আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহর একটা কাপড়ের একটা সুতা পর্যন্ত বছরই লাশটা আগের মতোই আছে, লাশ থেকে সুন্দর সুগরান আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বলবেন আপনি? কোরআনের জন্য জীবন দিতে চাই কি এমনিতেই? আপনারা তো বোঝেন নাই, আপনারা তো শুনলেও আপনাদের মাথা ব্যথা লাগে, তোফাজ্জল আজাদের কথা ভালো লাগে না, চাকরিটা চলে যায়, যাক, আমাদের ইমামতি থাক, সমস্যা নাই, মসজিদ চলবে, কিন্তু আমি চাই কি? আমি চাই আল্লাহর সান্নিধ্য। ও বন্ধুগণ আমার, এবার পাথর থেকে জবাব আসলো। পাথর থেকে জবাব আসার পরে বলে, মুহাম্মদ তুমি জাদুকর, কিন্তু আল্লাহর নবী জাদুকর ছিলেন না। আল্লাহর নবী আমাদের জন্য সাইয়্যিদ, আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবীর 4th নাম্বার গুণ হচ্ছে ইয়াসিনের সিন দ্বারা আল্লাহর নবীকে বোঝানো হয়েছে সাইয়্যিদুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আলম হচ্ছে একবচন, আলামিন হচ্ছে, আলম অর্থ হচ্ছে কি? জগৎ। আলম অর্থ কি? জগৎ। আলামিন হচ্ছে জমার সিগা বহু বচন, অর্থাৎ একাধিক জগতের জন্য সাইয়্যিদ, সরদার। জোরে কর না সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের কারিমার মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত জগৎ বানিয়েছেন, আসমান, জমিন, চন্দ্র, গ্রহ, এখন বলবেন হুজুর কত জগৎ বানিয়েছেন? এই দিকে একটু আলোচনা করি। এখান থেকে যে আমরা সূর্যটা দেখি, এই পৃথিবী থেকে সূর্য ছোট না?
অনেক ছোট, তাই না? কত ছোট বোঝেনই নাই। আপনারা কে কে জাহান্নামে যাবেন? দাঁড়ায় একজন নারায়ে তাকবীর। কয় ভাই আপনি কাকা আপনি দাঁড়াইলেন কেন? আপনি কি জাহান্নামে যাবেন? কয় না তো। কয় হুজুর রাজা কয় ভালোই তো, কয় এটা যে বলবো এত জানি না। তো চিন্তা করেন নাই, সূর্য দেখা যায় ছোট, কিন্তু পৃথিবী থেকে 1 গুণ 2 গুণ 3 গুণ নয় 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই সূর্যের থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, যার নাম পেটেলজিউস। সুবহানাল্লাহ বলবেন না? পেটেলজিউস। আর একটা তারকা আছে যার নাম প্রক্সিমা সেন্ট্রি। এই পেটেলজিউস থেকে প্রক্সিমা সেন্ট্রি এত বড়, প্রায় 33 কোটি গুণ বড় এই প্রক্সিমা সেন্ট্রি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, এমন লক্ষ লক্ষ পেটেলজিউস আর প্রক্সিমা সেন্ট্রি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে রেখেছেন আমাদের গ্যালাক্সির মধ্যে। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। সুবহানাল্লাহ কোন। আবার মিল্কি ওয়ের মতো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মিল্কি ওয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন এই প্রথম আসমানের মধ্যে। আমাদের মিল্কি ওয়ের সবচাইতে কাছের যে একটা কাছের যে আছে ওইটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এই গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার মিল্কি ওয়ের মধ্যে এত দূর তফাৎ যে কোনো একটা আলোর গতি যেই রকম, এই পরিমাণে কেউ যদি একটা যান বানায় আর ওই যানটাকে যদি ছাড়া হয় তাহলে 25 লক্ষ বছর প্রায় সময় লেগে যাবে যেতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল এই জগতের জন্য আপনার আমার নবী রহমত। সুবহানাল্লাহ পড়বেন? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই জগতের জন্য আল্লাহর নবী রহমত, সাইয়্যিদুল আলামিন। শুধু এই জগৎ নয়, রূহের জগতে ছিলেন আল্লাহর নবী রহমত। সুবহানাল্লাহ কোন। এরপর আবার যদি আরেক দিকে আপনি বিবেচনা করেন, জগৎ হচ্ছে 5টা, হায়াত হচ্ছে 5টা। একটা হচ্ছে রূহের আলমে আরওয়াহ, রূহের জগৎ। ওই রূহের জগতের নেতা ছিল আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর দ্বিতীয় নম্বর জগৎ হচ্ছে মায়ের পেট, আলমে বুতুন। মায়ের পেটের মধ্যে যখন আসছিলাম তখন আপনি আমিও কিন্তু ওই মায়ের পেটের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই মায়ের পেটের মধ্যে কে খাওয়াইছে ভাই? জোরে কর না কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো যাই কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীকুলের রিজিকের ব্যবস্থা কি করেছেন? তাহলে মায়ের পেটের মধ্যে রিজিক দিয়েছেন। জোরে বলেন। দুনিয়াতে আসার পর রিজিক দিবেন। সুদ কেন খান? তাহলে বোঝা গেল সুদ কেন খান, ঘুষ কেন খান। প্রয়োজন বোধে আপনি কেউর ভাঙা দোকানের পাশে কিছু মূলা শাক সবজি বিক্রি করেন, আপনি জামানার বাইজিদ বুস্তামি হয়ে যাবেন। প্রয়োজন বোধে আপনি কিছু আতর তসবিহ, মানুষ মরে গেলে যে কাফনের কাপড় যে দেয় লাগাইয়া শরীরের মধ্যে, কাফনের কাপড়ের ব্যবস্থা করেন, ব্যবসা করেন, আপনি জবানার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো হয়ে যাবেন। সুদ কেন খান? আপনি একটা ভরসা করেন, আমাকে খাওয়ানোর মালিক আল্লাহ, আমাকে জীবিত রেখেছেন আল্লাহ, আমাকে মৃত্যুর মালিক আল্লাহ, আমাকে মৃত্যুর পর উঠানোর মালিক ও। জোরে বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করলেন, এই মাটি দিয়ে সৃষ্টি করার পর আবার ওই মাটির মধ্যেই আল্লাহ রাখবেন
মাটি বানিয়ে ফেলবেন। মাটি বানানোর পর বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে আবার কিয়ামতের ময়দানে উঠাবেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যেহেতু আল্লাহর কাছে যেতেই হবে, সুতরাং পবিত্র দেহ নিয়ে যান। যদি হারাম দ্বারা, খাদ্য দ্বারা শরীরটাকে অনেক ফুলায়া ফাপায়া যান, আল্লাহর কসম করি বলি রে মুসলমান, আল্লাহর নবী কয় হারাম খাদ্য দ্বারা লালন করেছো, শরীরটা পালন করেছো, ওই শরীরটা আল্লাহর জান্নাতের মধ্যে কিন্তু যাবে না। আমি আপনার কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের হুকুম হয়ে যায়, বন্ধু, কিয়ামতের ময়দানে যদি নেকের অভাব পড়ে যায়, সেই দিন কিন্তু আপনার পাশে আপনার ভাই থাকবে না। থাকবে? আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার সন্তান। কিছুদিন আগে আমি একটা জিনিস চিন্তা করতে করতে রাত গভীর হয়ে গিয়েছে। আল্লাহ গো, আমি যদি মারা যাই, মৃত্যুর পরে আমার কবরের মধ্যে তো কেউ যাবে না। না জানি কোথায় ভুল হয়েছে, না জানি কোথায় কোন বেয়াদবি হয়েছে, কার সাথে কি হয়েছে। আল্লাহ, কেমনে তুমি মাফ করবা? কবরের মধ্যে কেমনে একা থাকবো গো? কবরের মধ্যে কেমনে সময় কাটাবো? এই চিন্তা করতে করতে রাত গভীর হয়ে যায়, দেখি ঘুম আসে না, ঘুম আসে না। আমি চিন্তা করলাম, আল্লাহ, চিন্তা করি আপনার কাছে একটা জিনিস চাই, আল্লাহ, আপনি পরিপূর্ণ ইমানদার না বানাইয়া দুনিয়ার মধ্য থেকে নিয়েন না। আমি আপনার কাছে জানতে চাই, তাহলে বোঝা গেল একাধিক জগতের জন্য সাইয়্যিদ নেতা কে? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর। তার মানে হচ্ছে কবরের মধ্যে আপনি যখন যাবেন, ইয়াসিনের ব্যাখ্যা কোনো শেষ হয় নাই। কবরের মধ্যে যখন আপনি যাবেন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল কাউনাইন অর্থাৎ আখিরাত দিবসেরও নেতা তিনি আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নেতা মানতে না পারেন, যখন দেখানো হবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন লোক দেখো সুদর্শন চেহারা, জীবনও দেখে নাই এমন একজন চেহারা, সুন্দর চেহারার লোক, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর নবীর ইসলামের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সুন্নাতের বিরুদ্ধে সব সময় কথা বলতো, যার কারণে ও বলবে হ্যাঁ